ইরানি সিংহরা আবারও ইয়েমেনি চিতাবাঘের পাশে দাঁড়ালো। যুদ্ধের জঙ্গলে এবার যেই আসুক তাদের জন্য রক্তাক্ত করেই ছাড়বে তারা। ঘটনা হচ্ছে, ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীকে সহায়তায় ইরানি বিপ্লবী বাহিনী কমান্ডাররা ইয়েমেনে গিয়েছেন। খালি হাতে যাননি, সঙ্গে এক গাদা মিসাইল ও ড্রোন নিয়ে গেছেন। এটা আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে তাদের বন্ধুদের জন্য কড়া বার্তা। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো, অলরেডি গ্যাঞ্জাম লেগে গেছে। এতে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব উত্তেজনার জ্বরে কাঁপছে। তেহরান থেকে একটি ফ্লাইটে ইরানি বিপ্লবী বাহিনীর 10 থেকে 21 জন সদস্য এবং জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ইয়েমেনে গিয়েছেন। ওই ফ্লাইটে ইরানের সামরিক উপদেষ্টাও গিয়েছেন। খেয়াল করুন ব্যাপারটা কতটা সিরিয়াস। ইরানের এই চৌকস দল স্বল্প ও মাঝারি পাল্লার মিসাইল নিয়ে গেছেন, আরও নিয়েছেন ড্রোনের বিভিন্ন যন্ত্রাংশ এবং ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর কার্যক্রম পরিচালনার জন্য বড় অঙ্কের টাকা এবং স্বর্ণ। প্রিয় দর্শক, আমরা নিশ্চয়ই জানি ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী ইরানের পৃষ্ঠপোষকতায় চলে। আর ইরান তো একা নয়, সে ভীষণ কৌশলী। এককভাবে লড়াই করার পাশাপাশি সে তার ছায়াবাহিনীগুলোকে কাজে লাগায়। আবারও বলছি, ছায়াবাহিনী। আমেরিকার সঙ্গে আবারও ইরানের তীব্র লড়াই শুরু হয়েছে। এটাকে আরো ভয়াবহ করে তুলতে ইরান নিজের একটি স্যাটেলাইট অর্থাৎ ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীকে সক্রিয় করে তুলছে। এই গোষ্ঠী যেন চিতাবাঘ আর ইরান হলো সিংহ, এমনটাই বলা হয়। এ কারণেই বলা হচ্ছে চিতাবাঘের পাশে সিংহ। শক্তি ও ক্ষিপ্রতায় তারা আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। ইরান ও ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর মধ্যকার সম্পর্ক দীর্ঘদিনের। তবে ইরান বরাবরই ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীকে কেবল রাজনৈতিক মিত্র হিসেবে দাবি করে আসছে। তাদেরকে অস্ত্র বা সামরিক কমান্ড দেওয়ার অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করে ইরান। অন্যদিকে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীও নিজেদেরকে স্বাধীন সিদ্ধান্ত প্রণেতা বলে দাবি করে থাকে। তা সত্ত্বেও কৌশলগত বিশ্লেষকদের মতে এই সম্পর্কটি মূলত ইরানের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। এখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী বা ইরাকি মিলিশিয়াদের মতো ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দর্শক, আপনাদের কি ধারণা? ঝটপট কমেন্টে জানিয়ে দিন তো, এবং দ্য ওয়েব ওয়ার্ল্ডকে সমৃদ্ধ করুন। যা বলছিলাম, উত্তেজনার পারদ কিন্তু ক্রমেই চড়ছে। ইয়েমেনে ইরানি কমান্ডাররা, দেশটির বিদ্রোহী গোষ্ঠীর হাতে ইরানি প্রযুক্তির মিসাইল ও ড্রোন। এখন হবে কি, লোহিত সাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল মান্দে প্রণালীতে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী আবারও নিয়ন্ত্রণ চালাবে। ওই পানিপথ দিয়ে চলাচল করা বাণিজ্যিক ও তেলবাহী জাহাজগুলোর উপর ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীর হামলা আন্তর্জাতিক সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ঝুঁকিপূর্ণ করে তুলবে। এটা নিয়ম হয়ে গেছে যে মধ্যপ্রাচ্যে আমেরিকা বা তার মিত্রদের সঙ্গে ইরানের কোনো প্রত্যক্ষ সংঘাত বা উত্তেজনা সৃষ্টি হলে লোহিত সাগরের বাণিজ্য রুট বন্ধ বা ব্যাহত করার ক্ষেত্রে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠীকে একটি বড় হাতিয়ার হিসেবে তেহরান ব্যবহার করে। মজার বিষয় হলো, ইরান ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর খবর উভয়ই অস্বীকার করেছে। এটা যদি সত্যও হয় তাহলে বলতে হবে ইরান লুকোচুরি খেলছে। বিশ্লেষকদের মতে প্রতিপক্ষকে ঘায়েল করতে এটা ইরানের আরেকটি কৌশল। স্বীকার করবে না বা প্রতিপক্ষকে বুঝতে দেবে না, কিন্তু ঠিকই প্রতিপক্ষকে দৌড়ের উপর রাখা হবে। নতুন খবর হলো, ইয়েমেনের হোদেইদা অঞ্চলে সামরিক হামলা চালিয়েছে সৌদি আরব। হোদেইদা অঞ্চল বন্দর নগরী এবং ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী নিয়ন্ত্রিত। এর মধ্যে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুমকি দিয়েছে এই হামলার জন্য সৌদিকে শাস্তি পেতে হবে। এখন আমাদের অপেক্ষা করতে হবে ঘটনা যেভাবে মোড় নিচ্ছে তা কোন দিকে এবং কত দূর যায়। এটা ঠিক যে এতে উত্তেজনা বাড়বে বই, কমবে না।